আপনি এখন এই ভিডিওটি দেখছেন, কিন্তু একবার ভাবুন তো, আপনি যদি এখন মারা যান, মাটির নিচে সে অন্ধকার কবর, যদি আপনার কবরটা হয় জাহান্নামের গর্ত, আগুনে ভরা, যেখানে শরীর গলে যাচ্ছে আর আপনার চিৎকারও কেউ শুনছে না। এটা গল্প নয়, এটা হাদিসে বর্ণিত কবরের দ্বিতীয় স্তর, সিজ্জিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় পাপীদের আমলনামা থাকবে সিজ্জিনে। সিজ্জিন হলো সেই স্তর যেখানে কবরের ভেতর আগুন জ্বলতে থাকে। এটি দুনিয়ার সবচেয়ে নিচের স্তরের কবর, যেখানে শয়তান ও ফেরাউনদের আত্মা রাখা হয়। এই স্তরে গুনাহগার মুমিন নয়, বরং মুনাফিক, মিথ্যাবাদী এবং অহংকারী লোকদের কবর তৈরি হয়। তাদের কবর সরু নয়, আগুনে বড় ও জ্বলন্ত। সারা শরীর জ্বলছে, পোড়ার গন্ধ বেরোচ্ছে, কিন্তু কেউই পাশে নেই। একাকিত্ব, যন্ত্রণা আর দুঃখের মিশ্রিত কবর, এটাই দ্বিতীয় স্তর, সিজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন কাফের বা মুনাফিক মারা যায়, কবর তাকে এমনভাবে চেপে ধরে যেন তার হাড় একে অপরের মধ্যে ঢুকে যাচ্ছে। অপর একটি হাদিসে আছে, তার কবর আগুনে পরিণত হয় এবং তা চলতে থাকে কিয়ামত পর্যন্ত। এবং একটি ফেরেশতা তার কানের পাশে ফিসফিস করে বলে, এটাই তোমার ঠিকানা, তুমি দুনিয়ায় গাফেল ছিলে। তার ঘুম আসে না, তার কান্না কেউই শোনে না। কবরের মাটি তার ঘাড় চেপে ধরে, আগুনের সাপ ও বিচ্ছু তাকে ছোবল দেয় প্রতিটি মুহূর্তে। এ কবর আগুনে চলছে, কিন্তু আলো নেই। এ আগুন শরীরকে শুধু পোড়ায় না, আত্মাকেও পুড়িয়ে দেয়। একবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কবরের পাশে গিয়ে এত কাঁদলেন যেন তার দাড়ি ভিজে গেল। জিজ্ঞেস করা হলো, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহান্নামের কথা শুনলে এত কান্না করো না, কিন্তু কবর দেখে কেন এত কাঁদো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, এই কবরই হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখান থেকে বেঁচে যায়, তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যায়। এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন তো, আপনি কি দুনিয়ায় এমন কোনো কাজ করেছেন যাতে আপনার কবরে আলোর পরিবর্তে আগুন থাকে? আপনি কি প্রতিদিন নামাজ পড়েন, অন্যর হক আদায় করেন, গোপনে গুনাহ করেন না তো? মনে রাখুন, সিজ্জিনে কেউ রেহাই পায় না। যাদের অন্তরে আল্লাহ ভীতি নেই, তারা কখনোই ছাড় পায় না। এত ভয়াবহ হওয়ার পরেও আল্লাহ আমাদের দয়া করে দিয়েছেন এর থেকে বাঁচার উপায়। কিছু সহজ উপায় রয়েছে, যেগুলো মানলে আমরা এই সিজ্জিন থেকে রক্ষা পাব। ১. নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায়। ২. গুনাহ থেকে তাওবা করা, বেশি বেশি করে তাওবা করুন। ৩. সত্য কথা বলুন, সত্য কথা আপনার বিপদ থেকে উদ্ধার করবে। প্রতারণা বর্জন করুন, আল্লাহকে ভয় করুন এবং বেশির থেকে বেশি নিয়ে মৃত্যুকে স্মরণ করুন। কবরের সিজ্জিন স্তর এড়াতে চাইলে আপনাকে দুনিয়াতেই প্রস্তুত হতে হবে। দুনিয়ায় আপনি যে ঘরে ঘুমান সেটা তো আরামে সাজানো, কিন্তু কবরের সেই ঘর যদি জ্বলন্ত হয়, তখন আপনি কি করবেন? হে ভাই, আপনি কি এখনো গাফেল থাকবেন? এটা ছিল কবরের দ্বিতীয় স্তরের ভয়ঙ্কর চিত্র, কিন্তু সামনে আরও ভয়াবহ স্তর অপেক্ষা করছে। পরের স্তরে আছে এমন চাপ যেন হাড় গুড়িয়ে যায়, আছে বিষাক্ত সাপ ও পোকা। এরপর রয়েছে এমন অন্ধকার যেখানে নিজের শরীরও দেখা যায় না। আপনি যদি জানতে চান সেই স্তরে কি অপেক্ষা করছে, তাহলে পরবর্তী ৩ নম্বর পর্ব মিস করবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্ব দেখতে, এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, মৃত্যু আসবে হঠাৎ, কিন্তু কবর থাকবে চিরকাল। এখনো সময় আছে, ফিরে আসুন এখনই।